নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক যুবককে মন্তেশ্বর থানার পাকুড়মারি গ্রামে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাকুড়মারি গ্রামের বাসিন্দা খুন হলেন প্রদীপ মণ্ডল। সূত্রের খবর, কলকাতায় চুঁচুড়াতে একটি কারখানা বা কোম্পানিতে চাকরি করতেন জয়া নারকল তেল ও বিস্কুট কোম্পানিতে। ওই গ্রামে আরও একজন প্রদীপ মণ্ডলের সঙ্গে কাজ করতেন, যার নাম নিধান বাগ বলে জানা যায়। নিধান বাগ প্রতিদিন বাড়ি না আসায় প্রদীপ মণ্ডলকে দিয়ে টাকা পাঠাতো তার বাড়িতে, আর সেই সূত্রেই নিধান বাগের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন প্রদীপ মণ্ডল নামের ওই ব্যক্তি। আর এই ঘটনাকে কেন্দ্র করে জেলে যেতে হয় প্রদীপ মণ্ডলকে। জেল থেকে ফিরে বিয়ে করে সুখে সংসার করছিলেন প্রদীপ মণ্ডল এবং একটা শিশুও আছে, যার বয়স 4 বছর। বয়স্ক মা, বড় দাদা প্রতিবন্ধী এবং স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতেন প্রদীপ মণ্ডল। পরিবার সূত্রে জানা যায়, কোম্পানির চাকরির ওপর নির্ভর করেই সংসারও চলত। প্রতি সপ্তাহে যেভাবে শনিবার সন্ধ্যার সময় বাড়ি আসেন, ঠিক সেইভাবে গতকাল শনিবারও বাড়ি ফিরছিলেন। কিন্তু নিধান বাগের স্ত্রী 7 মাস আগে নিধান বাগের সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। প্রদীপ মণ্ডলের পরিবার সূত্রে আরও জানা যায়, সেই পুরনো রাগ নিয়েই প্রদীপ মণ্ডলকে গত শনিবার রাতে নিধান বাগ, সন্দীপ বাগ, উৎপল বাগ এবং অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় নৃশংসভাবে হত্যা করা হয়। চন্দ্রপুর এবং পাকুড়মারির মধ্যস্থলের জায়গাতে নৃশংসভাবে প্রদীপ মণ্ডলকে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গতিতে আসেন মন্তেশ্বর পুলিশ প্রশাসন ও আইসি এবং কাটুয়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী মৃত প্রদীপ মণ্ডলকে উদ্ধার করে কাটুয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং কাটুয়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কাটুয়া মর্গে পাঠান। সেই সঙ্গে জানা গেছে, নিধান বাগকে আটক করেছে কাটুয়া থানার পুলিশ। বাকিদের তল্লাশি চালাচ্ছে কাটুয়া থানার পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রদীপ মণ্ডলের মা, দিদি ও স্থানীয় মানুষজন সাংবাদিকদের কি জানালেন তা আমরা শুনবো। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মন্তেশ্বরের পাকুড়মারি থেকে রিপোর্ট ফাইজুল শেখ। সেসব ঘটনা কিছু হয়নি, মারতে গিয়েছিল, ওটা যেত না, ওটা ওর সঙ্গে কোনো ইয়ে ছিল না। কালকে বাড়ি আসছিল, ওদের সাথে ওর বউ মরেছে বিষ খেয়ে। কার বউ মারা আছে? ওই নিধানের বউ বিষ খেয়ে মরে গেছে। কতদিন আগে? এই কার্তিক মাসের 7ই 8ই দশমীর পরের দিন, নাই গো। আচ্ছা, তারপর বলুন। দিয়ে সেই ওর বউ বিষ খেয়ে মরে গেছে, দিয়ে বর্ধমানে ভর্তি করেছিল, দিয়ে সেখানে কোথাও বিষ খেয়ে মরেছে। দিয়ে ছেলের বউটাকে শুধিয়েছে, কার জন্য মরেছি? ও বলেছে আমার স্বামীর জন্য মরেছি। আর ও যে দোষ দিল আমার ছেলের, জানো, যে ওর জন্য মরেছে। দিয়ে সেই টার্গেট করেছিল ওকে মারবে বলে। দিয়ে এতদিন মারতে পারিনি, হয়তো রাস্তায় লোক আসতো। কালকে ওদের রাস্তায় কেউ ছিল না, ওদের লোক জনতন করে রেখে দিয়েছিল। মালডাঙাতে ছেলের সঙ্গে গাড়িতে একটা ওদের লোক উঠেছিল, উঠে সেই লোকটা ওর সঙ্গে আমাদের মোড়ে নেমেছে। যে মালডাঙ্গাতে গাড়িতে উঠেছিল ওর নাম জানেন? হ্যাঁ, না জানি না। আচ্ছা, বলুন। তারপর ওদেরই লোক ওর সঙ্গে মালডাঙায় চেপেছে, দিয়ে আমাদের মোড়ে এসে নেমেছে। আর ওই বুড়ো রাস্তায় কজনে বসে। আপনার কি ধারণা যে ওই ছেলেটা যে নাম বললেন, যার বউ মারা গেছে, ওই মেরেছে? হ্যাঁ, ওকে ও তো কালকে থানায় সিলিন্ডার হয়েছে। আচ্ছা, থানায় পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। হ্যাঁ, পুলিশ এবার গা ছেড়ে গিয়েছিল। কোথায় ঘটেছে ঘটনাটা? ঘটেছে এই চন্দ্রপুরের এই বাগানটার কাছে। তা কোনখানে যে ঘটেছে সেটা আমি বলতে পারি না, সবাই বলছে। তাই বডিটা কোনখানে? ভীমসীমায় বলতে পেয়েছি। মার্ডার হয়েছে, কি কারণে হলো, কেন হলো, একটু বলুন। কি কারণে হয়েছে বলে, পূর্বেকার একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা কি হয়েছে। এবার আমাকে যখন ফোন করে, আমি এবারই মেয়ে, ওটা আমার ভাই। এবার আমাকে যখন ফোন করে রাত 9টার সময় যে কবিকে কি মেরেছে, এবার মেরেছে বলতে আমাদের তুলে নিয়ে চলে গেছে। তখন আমি ভাবলাম যে বডি তুলে নিয়ে গেছে মানে কি, তাহলে তখন আমার সন্দেহটা হলো যে তাহলে ভাইকে মার্ডার করে দিয়েছে। তখন হয়তো আমার এই সন্দেহটা হলো যে তাহলে ওরাই মেরেছে। কারা? ওরা বলতে কারা? ওরা বলতে নিধান মেরেছে, নিধানের ভাই মেরেছে। কিসে করে মেরেছে জানেন? কেটেছে, টানি করে কেটেছে, কি কিসে করে কেটেছে জানি না। বলুন, জোটে বলুন। কিসে করে মেরেছে আমরা তো দেখি নাই, তবে এবার লোকমুখে যেটুকু শুনছি হয়তো পা কেটে দিয়েছে, ছুটবে বলে। আমার ভাই খুব স্বাস্থ্যবান ছিল, ও মানে 2-4টে লোক ওকে কেউ পারবে না, হয়তো 6টা কি 7টা 8টা লোক না থাকলে আমার ভাইকে কেউ মার্ডার করতে পারবে না। খুব স্বাস্থ্যবান ছিল আর খুব শক্তিশালী ছিল। বলছি, আপনার ভাইয়ের বয়স কতটা? এই 35 থেকে 36 বছর। কি নাম কি? প্রবীর মণ্ডল। আপনার নাম কি? আমার নাম সাধনা পাহান। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা চন্দ্রপুরের মাঠে। আচ্ছা, যে মার্ডার হয়েছে তার আপনি কে হন? আমি দিদি হই। দিদি হন। বলছি দাদা, মার্ডারের ব্যাপারে এখানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমাদের মোবাইলে ধরুন সব বন্ধু বান্ধব সব, আমাদের একটা চন্দ্রপুরে ব্যবসা আছে, যাই ধরুন দেবার ফোন করে এরকম পাশের গ্রাম থেকে এক ব্যক্তি, যে এরকম ব্যাপার তোদের গ্রামে কাকে এরকম তাড়া করে নিয়ে গিয়ে জমিতে ফেলে মেরে দিল।
ওরাও এই জিনিসটাই দেখেছে। এবার ওখানে হয়তো চন্দ্রপুরে মোড়ে আরো যারা বসেছিল, কিন্তু তারপর থেকে আমরা যাওয়ার পর থেকে আমরা অতদূর পৌঁছাতে পারিনি, পুলিশ এসে সব ঘিরে ফেলেছে। কে মেরে দিল এটা শুনতে হয়েছে? না, কে এটা মারলো? আমরা মানে কি বলবো, এবার যেটা এখন মানে লোকের মুখ থেকে শোনা যাচ্ছে যে এরকম সব ওদের যে পুরনো ভালোবাসা ছিল, ওই ভালোবাসা কি সূত্রে ধরুন না না, সেটা যা ছিল মানে এখন কারা মারলো, মার্ডার কারা করলো, তাদের নাম কারা কি? করলো তাদের তো নাম ধরুন আমি তো এখন মানে প্রকাশ দু একজনের বলুন। দু একজনের মধ্যে ধরুন কাকে অনুমান আমি সন্দেহ কাকে হচ্ছে? এবার সন্দেহ ধরুন ওনার বাড়ির লোক যাকে বলছে যে আমাদের এরকম ভালোবাসা ছিল, সেই তাদের ইয়েতে নিদান বাঘ এটা সব। আপনার নাম কি? আমার নাম অরবিন্দ মন্ডল। আচ্ছা, এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটতেছে ধরুন আমাদের পাকুড়মুড়ি মোড়ের কাছে, মরে গেছে। বডিটাকে কোন থানা নিয়ে গেল? কাটোয়া থানা মনে হয়। কাটোয়া থানা নিয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন। অরবিন্দ মন্ডল। যাকে মারা গেছে তার নাম কি? তার নাম হলো প্রবীর মন্ডল। এই ঘটনাটা কিরম টাইমে ঘটেছিল? ঘটনাটা ঘটেছে আমাদের মোবাইলে ধরুন ফোন আছে সব 9টার মধ্যে আর কি, তারপরে সব আমরা সব রাত্রের দিকে? রাত্রি 9টার দিকে। আচ্ছা, তারপরেই জানতে পারলেন? তারপরে আমরা জানতে পারলাম। হ্যাঁ, যে এখানে এবার যে মার্ডার হয়েছে একজন পাশের গ্রাম থেকে, এইটুকুনি যে কে মার্ডার হয়েছে কি করে জানবেন? এবার রাস্তার গায়ে দেখিয়ে শুনছি পরে যে এরকম ব্যাপার সবই হয়। তারপরেই জানতে পারলেন যে আপনারই জ্যাঠার ছেলে নাকি? হ্যাঁ, যে প্রবীর মন্ডল মার্ডার।